শিশুকাল, তাহলে আমাদের তো শিশুকাল চলে গেছে, তাহলে আমরা আর হরিভজন করবো না। মাগো, আমাদের বোঝাটা একটু ভুল হচ্ছে। যেদিন থেকে আমাদের হৃদয়ে কৃষ্ণ ভক্তির উদয় হবে, কৃষ্ণ প্রেম জাগ্রত হবে, সেদিন থেকে আমাদের হবে শিশুকাল, সেদিন থেকে আমরা কৃষ্ণের ভজন করবো। তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। বাঞ্ছারাম কি করে? প্রত্যহ ভিক্ষি করে নিয়ে এসে নিজে সেবা দেয় আর নিজেই রান্ধন করে। পূজার ডালা সাজাইয়া হরি 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 বল। ডালা করে নিবেদন, ডালা করে নিবেদন, পূজা ডালা সাজাইয়া আপনারা ডালা সাজান না? হ্যাঁ, বাড়ির কর্তা যখন ফল মূল নৈবেদ্য এনে দেন, বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ডালা নিবেদন করেন, করেন তো? মাগো, যখন একটা ছোট্ট শিশুকে আমরা সেবা দিই, খুব সাবধানে সেবা দিতে হয়। হ্যাঁ, খুব সাবধানে। কেন না, এই জায়গাতে আমাদের 3টে ফুটো আছে, মুখগহ্বরে একটা আর নাসিকাতে 2টো। তা মাগো, মুখে দেওয়ার বদলে যদি নাকের মধ্যে চলে যায়, তাহলে কি হবে? বাচ্চার বিপদ হবে, বিপদ হতে পারে। তাহলে বাচ্চাকে খাওয়াতে গেলে বাচ্চার বদনের দিকে তাকিয়ে খুব সাবধানে ধীরে ধীরে সেবা দিতে হয়। ঠিক তেমনি আমরা যখন ভগবানকে নিবেদন করব, আমাদের লক্ষ্যটা ঠিক সেই জায়গাতে রাখতে হবে। লক্ষ্য যদি আমাদের ঠিক থাকে, আমরা ঠিক গোবিন্দ কৃপা পাবো। কিন্তু আমরা যদি লক্ষ্য ভ্রষ্ট করে ফেলি, তাহলে আমরা গোবিন্দ কৃপা পাবো না। তাও আমাদের লক্ষ্যটা ঠিক রাখতে হবে না। শিশুর নেহারি লক্ষ্য মাত্র স্তনপানে, মাতালের লক্ষ্য মদিরার সন্ধানে, সতী খুঁজে খুঁজে বারে পতির চরণ, কুলোটা খুঁজে কৃষি হবে পরপতির মন, বানরের লক্ষ্য দূর ফলের বাগান, শকুনের লক্ষ্য দূর ভাগাড়ের সন্ধান, পণ্ডিতের লক্ষ্য শুধু তর্ক উপার্জন, ভক্তের লক্ষ্য শুধুমাত্র শ্রীহরি রাঙা 2টি চরণ। এটাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। কৃষ্ণ কৃপা করো বলে কৃষ্ণ কৃপা করো বলে করো কান্দন, কৃষ্ণ কৃপা করো বলে করো কান্দন। বলিয়ে এবার আমার করো দয়া, বলিয়ে এবার আমার করো দয়া, বলিয়ে এবার করো দয়া, তুমি এইবার আমার করো দয়া, বলি ঘোষাও আমার এই ভবমায়া, তুমি এইবার হরি 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 আমার করো দয়া, ঘুচাও আমার মোহমায়া, বলি এইবার আমায় করো দয়া, তুমি ঘুচাও আমার মোহমায়া, বলি এইবার আমায় করো দয়া, তুমি ঘুচাও আমার মোহমায়া।
ওইখানে মায়েদের বলছি, যারা 4-5 জন একসাথে ডেকে নিয়ে উঠছে, বলি ও মা, ওই যে ওইখানে মায়েদের, হ্যাঁ বলছি এই যে ডাকাডাকি করে কানে কানে ডাকাডাকি হচ্ছে তো, বুঝতে পারছি। বলে আরে এবার তো চলো, অনেক রাত তো হলো, এবার তো বাড়ি যেতে হবে। আমা দেখবে বাবারা যদি যায়, বাবা কখনো 4-5 জনকে নিয়ে যায় না, যায়। মা যদি একজন মনে করে আমি এবার বাড়ি যাব, তার পাশাপাশি যতজন আছে সবাইকে টেনে নিয়ে তবেই যাবে, একা মোটেই যাবে না। আমাকে ওই যে ওইখানে মায়েদের মধ্যে একটা আলোচনা হচ্ছিল, এবার তো যেতে হবে নাকি। ওমা অপরাধ নেবেন না, কারণ আমি বেশিক্ষণ সময় নেব না।